শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করলো জার্মানি এবং গাজার উপর, প্যালেস্তাইনের উপর যেভাবে আক্রমণ শানাচ্ছে ইসরায়েল, যেভাবে একের পর এক হামলা নেমে আসছে, জার্মানি কিন্তু নিন্দা করেছে এবং তারা অস্ত্র সরবরাহ বন্ধ করেছে। আমি এই বিষয়টা নিয়ে জনতার কাছে আসবো। জনতা, তাহলে যে ইসরায়েলকে যে সমর্থন করছিল ন্যাটো জোট, সেখানেই কি এবার তাহলে ফাটল দেখা দিচ্ছে এই জার্মানি অস্ত্র সরবরাহ বন্ধ করায়? দেখো ইন্দ্রাণী, তুমি যে প্রশ্নটা করছো খুবই যুক্তিসঙ্গত একটা প্রশ্ন। তার কারণটা হচ্ছে যে ইসরায়েল তো মার্কিন যুক্তরাষ্ট্রের শরিক, আবার জার্মানির মতো দেশ, তারা তো এই পুরো যে ব্লকটা, সেই ব্লকটার মধ্যে তো জার্মানি সাংঘাতিকভাবে আছে। এমনকি আমরা দেখেছি যে রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ বেঁধে যায়, তখন তো আমেরিকার পাশে এইসব ইউরোপের এই দেশগুলো তারা কি সাংঘাতিকভাবে ছিল। সেখানে জার্মানি এটা তো একটা ন্যাটোরও ফাটল, এবং ন্যাটোর ফাটলের পাশাপাশি যেটা জার্মানি যেরকম ভাবে প্যালেস্তাইনের ইস্যুতে এবারে সোচ্চার হলো, এবং কখন যখন ইসরায়েল বলছে আমরা দখল করব, কেন এটা হলো? একটা তো ইতিহাসে যেতেই হবে যে হিটলার, তিনি তো এই প্যালেস্টাইনের এই পুরো সমস্যাটার তিনি একটা জনক। তার কারণ তিনি যেভাবে কোটি কোটি মানুষকে যেভাবে তিনি হত্যা করেছিলেন ইহুদিদের, জার্মানি রক্ত তার বিশুদ্ধতাকে তুলে ধরতে সেই সময়, এবং তারা বহু মানুষ তারা পালিয়ে চলে গিয়ে আশ্রয় নিয়েছিল তো ওই ভূখণ্ডেই, প্যালেস্তাইনের যেটা, সেটা পরবর্তীকালে সেটাই তো একটা অংশ হলো। এবং আরবের সঙ্গে ইসরায়েলের যে সংঘাত এবং সেখানে বিশ্বযুদ্ধের যে প্রভাব, এগুলো মাথায় রাখতে হয়। তো সেই কারণে কোথাও একটা বিচ্ছিন্নতা, এবং যে কারণে আজকে ইসরায়েল যখন প্যালেস্তাইনের আঘাত হানে, তখন প্যালেস্তাইনের সেই শিকড় জার্মানির শিকড়, সেখানে জার্মানির একটা তো অ্যাটাচমেন্ট, সেখানেও কিন্তু কূটনীতিতে এই ইতিহাস কিন্তু একটা বড় ভূমিকা নেয়। এবং যে কারণে আমরা দেখেছি যে জালিয়ানওয়ালাবাগে এসে রানী ক্ষমা চান, পলিটিক্স অফ অ্যাপোলজি। হিরোশিমার জন্য আমেরিকা ক্ষমা প্রার্থী হয়, গ্লোবালাইজেশনের পরে বাজারের জন্য কি না হয়। ভিয়েতনামে বোমা ফেলেছে যারা, সেই ভিয়েতনামকে পুঁজিবাদী বাজারে যখন আমেরিকার বন্ধু হতে হয়, তখন তো তার জন্য একটা ক্ষমা ভিক্ষে করতে হয়। এই যে জার্মানির সেই ঐতিহাসিক যে ভূমিকা, সেটা হয়তো একটা পশ্চাৎপটে আবহ সঙ্গীতের মতো আছে, কিন্তু আমার মনে হয় আজকের দিনের কূটনীতিতে আর একটা বড় কারণ হচ্ছে ট্রাম্পের এই যে শুল্ক নীতিতে জার্মানি কিন্তু অ্যাফেক্টেড, এবং ট্রাম্পকে প্যাঁচে ফেলতে গেলে ইসরায়েল বিরোধিতা করা এবং গোটা জিনিসটাতে একটা ঘোট পাকানো। আবার আমেরিকাও, তার ভূমিকাও কিন্তু খুব ইনকনসিস্টেন্ট। আমেরিকার এখন ট্রাম্প, তিনি নোবেল পুরস্কার পাওয়ার জন্য তিনি যদি বলে বসেন যে তিনিও প্যালেস্টাইনের সঙ্গে আছেন এবং এই দুটো শান্তির অলরেডি বলছেন অনেক কথা, ইউক্রেন আর রাশিয়াকে নিয়ে তিনি যদি বসতে রাজি থাকেন, তাহলে প্যালেস্টাইন আর ইসরায়েলকে নিয়েও বসে তিনি একটা শান্তির পায়রা ওড়াতে তৎপর হতে পারেন। সবটাই তো একটা ইভেন্ট। এখন সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে কখন কি করবেন ট্রাম্প, সেটাও দেখার বিষয়। তবে একটা কথা ইন্দ্রাণী খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার, যে এইটাতে ট্রাম্প থেকেও বেশি ইসরায়েল ধাক্কা খেল। ইসরায়েলের যে প্যালেস্টাইন বিরোধী অভিযানটা, জার্মানির এই আউটবার্স্ট এবং এটার এই অবস্থান, এটা পুরো বিশ্ব জনমতের কাছে কিন্তু জার্মানির এই ভূমিকাটা ইসরায়েলকে বেশ কিছুটা চাপের মধ্যে ফেললো। ইসরায়েল এখন আরো অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর হয়ে উঠল। দেখা যাক এখন কিভাবে ইসরায়েল এই হ্যাপাটাকে সামলায়। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন জয়ন্তদার বিশ্লেষণ এবং আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে, রাত ৩, ৭ দিন।